হাবড়া পৌর এলাকায় অবৈধ কনস্ট্রাকশন এবং পুকুর ভরাট নিয়ে ক্ষুব্ধ হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। এক সপ্তাহের ভেতর দ্বিতীয়বার রবিবার হাবড়া পৌরসভার পৌঁছান তিনি। 14 মাস জেল খেটে ফের এসে পৌরসভার সমস্ত কাউন্সিলরদের নিয়ে জরুরি বৈঠক করেন। সূত্রের খবর, বৈঠকে বিধায়ক পরিষ্কার বার্তা দিয়েছেন কোনো কাউন্সিলর যেন অবৈধ কনস্ট্রাকশন বা পুকুর ভরাটে জড়িত না থাকে। এর পাশাপাশি ওইসব বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। এদিকে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে অনিচ্ছুক ছিলেন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। এই ঘটনা হাবড়া শহরের বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে বিধায়কের এই পদক্ষেপ শহরের উন্নতির জন্য কি নতুন দিশা দেবে তা নিয়ে আলোচনা চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আমাদের আজকের আলোচনা পৌরসভা যাতে সুন্দরভাবে চলে, মানুষের কল্যাণের জন্য যাতে কাজ করতে পারে, পৌরসভা পরিষেবা আরো জোরদার করার জন্য কাউন্সিলরকে নির্দেশ দিলেন এবং দলীয় ব্যাপারে যাতে সবাই সুন্দরভাবে চলে সেই বার্তা দিলেন। আমাদের কাছে কিছু খবর আছে, সে ব্যাপারে আমরা পৌরসভা থেকে ইনকোয়ারি টিম যাবে, সেখানে আমরা ইনকোয়ারি করে দেখাবে। ওনার নির্দেশ দিয়েছে হিরণ দেখভালের জন্য। এখন এটাকে পৌরসভা যাবে, পৌরসভা যে এটাকে দেখবে কিভাবে হয়েছে পৌরসভা দেখবে। পুকুর ভরাটে সেটাও আমাদের ইনকোয়ারিতে পৌরসভার নজরে এলে পৌরসভা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। না, সেরকম কোনো তথ্য আমাদের কাছে নেই, তবে ওনার কাছে যা যা খবর আসছে উনি আমাদের কাছে পাঠাচ্ছে। কাউন্সিলর বার্তা দিয়েছে মানুষের পরিষেবা ভালো করে করতে হবে, পৌরসভায় উন্নয়নের কাজ ওয়ার্ড যাতে সুন্দরভাবে চলে তার জন্য উনি বার্তা দিয়েছেন। না না, সে তো আমাদের দলেরই নির্দেশ, জনপ্রতিনিধি তাদের অনেক সুন্দরভাবে চলতে হবে। বলেছে যাতে সুন্দরভাবে সবাই সঠিকভাবে চলতে হবে। ইলিগাল যা আছে আমরা অভিযোগ পৌরসভায় পেলে আমরা ব্যবস্থা গ্রহণ করা হবে। একই ইনকোয়ারি, পৌরসভার কাছে খবর এলে পৌরসভা তার বিরুদ্ধে ইনকোয়ারি করবে। 7 দিনের মধ্যে আজকে দ্বিতীয়বার বিধায়ক উনি হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। সাংগঠনিক বিষয় নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, কি করে সংগঠন স্তরে কাজ করব, হাবড়ার ডেভেলপমেন্ট ওয়ার্ক কি হবে। ওনার এখন পাখির চোখ হাবড়ার মানুষকে পরিষেবা দেওয়া, সেই সব নিয়েই আমাদেরকে আলোচনা হলো সমস্ত কাউন্সিলরদেরকে নিয়ে। 2026-কে তো জিততে হবে আমাদেরকে। জ্যোতিপ্রিয় মল্লিক বিধানসভার প্রার্থী হবেন, তিনি জিতবেন, এটা স্বাভাবিক জিনিস। যাতে ব্যাপক মার্জিনে জিততে পারি তার ব্যবস্থা হচ্ছে। কাউন্সিলরদের নিশ্চয়ই আমরা গ্রাস রুটে মানুষের সাথে কাজ করতে হবে, জনসংযোগ করতে হবে। আমাদের যে মুখ্যমন্ত্রী যে আমাদের প্রকল্পগুলো দিচ্ছেন, দুয়ারে সরকার হয়ে গেছে, মানুষকে পরিষেবা দিতে হবে।